বউ ব্যবসায়ী বলে ফেলে আপনাকে। অনেকে অশ্লীলতা ভিডিও করে, আপনারা জানলে অবাক হবেন। ডিটেলে কিছু কিছু মানুষের খারাপ আচরণ, অনেকে অসামাজিকতা ভিডিও করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি আমাদের শিশুবাইর বাড়িতে। তো শিশুবাইর বাড়িতে এসে আজকে আমরা শিশুবাইর কাছ থেকে জানতে চাইবো কেন মানুষের এত চুলকানি আলাপ আলোচনা আমাদের শিশুবাইকে নিয়ে। তো আজকে এই যে শিশুবাইর বাড়িতে চলে আসলাম, আর আলহামদুলিল্লাহ শিশুবাই দিয়ে না যারা মাশাআল্লাহ শিশুভাইরা আসি আসলে বলার মতো না। তো আজকে শিশুভাইকে পেয়ে আমি এইটি জিজ্ঞেস করতে চাইবো যে এত কথোপকথন, এত আলাপ আলোচনা, এত যে ওনাকে নিয়ে সমালোচনা আলোচনা, এইগুলাই আমি জানতে চাইবো আজকে আমি শিশুভাইয়ের কাছ থেকে। তো আসসালামু আলাইকুম শিশুভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের বানিয়াচুঙের অনেকেই আপনাকে নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতে আছে, বিভিন্ন অযুক্তিমূলক কথাবার্তা বলতে আছে, এতে আপনার সম্বন্ধ না কি? আমার এতে খারাপ কোনো মন্তব্য করে কথা নাই। আমি যেগুলো ভিডিও করি, আমি ফ্যামিলিকে নিয়ে যেগুলো ভিডিও করি, আমি সমাজের গ্রহণযোগ্য ভিডিও করি। অনেকে অসামাজিকতা ভিডিও করে, তারা দিকে কোনো আঙুল তুলে কথা বলে না। আমি ভালো ভিডিও করি, আমার ছেলে নিয়ে ভিডিও করি, আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করি, তারপর আমার নিয়ে আঙুল তুলাতে কথা কয়। এটা কিছু কিছু মানুষের খারাপ আচরণ। তা আমি চাই আপনারা ভালো কিছু দেন, ভালো কিছু আপলোড করেন, ফেসবুকের মধ্যে বিনোদন দেন, আমার মতন ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। আর আমি যা কিছু এখানে মতো আইসি সব কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবসময়। আপনারা জানলে অবাক হবেন যে আমাদের শিশুভাই একটা টাইমে সৌদি আরবের মাটিতে এত কষ্ট করেছেন যে কষ্ট হয়তো আমার আপনার মতো ছেলেরা আসলে সাহস করতে পারবো না। তবুও এই যে কষ্টের মধ্যে উনি ভিডিও করে একটা পরিচিতি তৈরি করেছেন, এই পরিচিতিটাকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে বানিয়াচুঙের মধ্যে বৃহত্তম কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন আমাদের শিশুভাই। উনি যে কন্টেন্টগুলো তৈরি করেন, জানি না হয়তো কোনো এক সময় অ্যাক্সিডেন্টলি প্রথম অধ্যায় হয়তো উনি বুঝতে পারেননি যে ভিডিও তৈরি করার সময় হয়তো রং হতেই পারে, আমরা মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু একটা জিনিস আমরাও একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি একটা কথা বলি, বলেন। অনেকে অশ্লীলতা ভিডিও করে, আমাদের বানিয়াচুঙের মধ্যে অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকে অশ্লীলতা ভিডিও করে, তার দেহার উপযোগী না। আমার নিজের কাছে লজ্জা লাগে। তারার ভিডিও নিয়ে কোনো কিছু হয় না। আমি সুন্দর ভিডিও নিয়ে, আমার ছেলে নিয়ে ভিডিও করি, আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করি, তারপর আমার উপরে আঙুল তোলার কথা কয় কেন রে ভাই? বউ ব্যবসায়ী বলে ফেলে আপনাকে। তো এইটা আসলে বউ ব্যবসায়ী বলতে আমাদের ঢাকা শহরে গেলে আপনারা দেখতে পারবেন যে ছেলে মেয়ে বিয়ে করে ওরা বউ নিয়ে ভিডিও করতে আসে। এইটা আসলে একটা খারাপ দিক, চেহারা ফেস রিভিল করতে আসে। কিন্তু এদিক দিয়ে একটা জিনিস আপনারা মানতে হইব, আমাদের শিশুভাই যখন ওনার ওয়াইফকে নিয়ে ভিডিও তৈরি করেন তখন কিন্তু উনি ওনার ওয়াইফকে পর্দার সিস্টেমে, যেটা আসলে মাস্ক পরা থাকে না, আমরা দেখছি মেকআপ পরা থাকে, তো এইটা আসলে একটা ভালো দিক। কিন্তু হ্যাঁ, বউ ব্যবসায়ী বলে কাকে? যারা মনে করেন যে তাদের ওয়াইফকে ফেস রিভিল করে, ওয়াইফকে সরাসরি সামনে নিয়ে আসে, 100 জন মানুষকে দেখায়, এইটা আসলে বলা হয় বউ ব্যবসায়ী। আর আমি এই জিনিসটা বলে এখানে শেষ করে ফেলবো। যারাই আলাপ আলোচনা করতেছেন, শিশুভাই একটা পয়েন্ট বলেছেন, অনেক লোক আছে আমাদের বানিয়াচুঙের মধ্যে অশ্লীল ভিডিও তৈরি করে, তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে আসি যে আপনারা যদি অশ্লীল ভিডিও বানিয়াচুঙে তৈরি করেন আমরা ডিরেক্ট অ্যাকশন নিব। যারা অশ্লীল সামাজিক ভিডিও নিয়ে আগাতে চাইতে আছেন তাদের বিরুদ্ধে আমরা ডিরেক্ট হুঁশিয়ার বার্তা দিচ্ছি। এবং এই কথা বলে, আর আমাদের শিশুভাই যদি ভুল ত্রুটি হয় আপনারা কমান নজরে দেখে ওনাকে সাপোর্ট করুন। উনি যেভাবে কন্টেন্ট তৈরি করতেছে, খারাপ তো আর করতেছে না ভাই। একটা মানুষের রুজি রুটি যেহেতু এইটার উপরে, তাকে আমরা সাপোর্ট করা উচিত। ও হয়তো তার উপর খারাপ অপবাদ দিয়ে তার নামে বিভিন্ন আলোচনা সমালোচনা করে, এটা অনেক খারাপ বিষয় বলে আমি মনে করি। তো আজকে বিদায় নিব নাকি? ওকে, ভালো থাকবেন। আপনার সাথে মিট করে অনেকটাই ভালো লাগলে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আমরা শিশুভাইয়ের সাথে অনেক কোলাবোরেশনের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। বিদায় নিচ্ছে, দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। আসসালামু আলাইকুম।